হ্যালো, সবাই কেমন আছো? আজকে মিনি ব্লগ আমি দুপুরে আজকে কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই দেখবে। চলো দেখতে থাকো। আজকে আমি দুপুরবেলা যেটা করেছি, আজকে আমি মাটন রান্না করেছিলাম। সো কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাটন রান্না করতে করতে আজকে ফ্রিজে দেখলাম সেভাবে তো তেমন কিছু ছিল না। সো কী করবো, সো শুধু মটন করলাম। তার মাঝে ছোট্ট একটা রিলস করে নিলাম একটু ঢং করে। আর পেঁয়াজ টমেটো যা যা লাগবে মাটনের জন্য সবটাই রেডি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, মাটনটাও ধুয়ে নিলাম, সব রেডি করে মশলাও করা হয়ে গেছে। রসুন, আদা, লঙ্কা যা যা লাগে মাটনের জন্য সবটাই দিয়েছি। আর এদিকে আর মশলা বলতে আমি ধনে গুঁড়োটা দিই, ধনেটা বাটি না। ধুয়ে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। সো তোমরা দেখতে থাকো। আর আমার এইভাবে যদি মাটন করা তোমাদের ভালো লাগে, আশা করি তোমরাও এইভাবেই করবে। চলো দেখে নাও কীভাবে মাটন করছি। আর কে কোথার থেকে দেখছো আমার এই মিনি ব্লগটা, নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবে। আর একটা ছোট্ট লাইক, শেয়ার, এটা তো একদম চাই। এটা না হলে তো আমি কিছুই করতে পারবো না। আর আমার চ্যানেলটা একদম নতুন। আর তোমরা যারা নতুন আছো, নতুনদের পাশে থেকো। আর যারা বড় বড় ব্লগার আছো, তারা তো নিশ্চয়ই জানোই যে ছোটোদের পাশে না থাকলে কখনো ছোটরা এগোতে পারে না। সো আমি মাটনে একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর গরম জল করে লাস্টে দিয়েছি, কারণ মাটনটা আরও ভালো সেদ্ধ হবে। আর দেখতে থাক। আর আমার ব্লগে যদি কোনো ভুল থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব ঠিক করার। সরি। দেখো, আমি যেভাবে পারি আমি সেইভাবেই ব্লগ করি, বাট আমি চাই না কেউ নেগেটিভ মাইন্ডের কথা বলুক আমাকে। টাটা।